হ্যালো হরর লাভার্স, আমি আবারও চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন জায়গায় কাজ পেয়ে যাও তাহলে তোমরা সেখানকার লোকেদের কিভাবে চেনার চেষ্টা করবে। আশা করি তোমরা সবার আগে লোকেদের বিহেভিয়ার দেখবে, যে সে কিভাবে কথা বলে, ভালোভাবে নাকি রুটলি ভাবে, নাকি অনেক হাসি মজা করে। তো বন্ধুরা, আজকের এই মুভিটি তোমাদের এই ধারণাটাই চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা, আমি আবারও ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি, যার নাম হলো কুতুক। এর মানে হলো অভিশাপ বা কার্স। এই মুভিতে আমরা একটি ওল্ড এজ হোম দেখতে পাই, যেখানে একটি নার্স কাজের জন্য আসে। এরপর থেকেই তাকে একটি আত্মা হন্ট করতে লাগে। কিন্তু কেন? সেই আত্মাটি আসলে কে? তার উদ্দেশ্যটাই বা কি? এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক। মুভিটি মায়া নামের একটি মেয়েকে দেখিয়ে শুরু হয়, যে খুবই সহজ সরল ছিল। সে একটি নতুন জায়গায় এসেছিল কাজের জন্য, যেটা একটি ওল্ড এজ হোমে নার্সের কাজ ছিল। সেখানে গিয়ে মায়ের একটি নার্সের সাথে পরিচয় হয়, যার নাম গেন্দিস, যে মায়ের ছোট একটি ইন্টারভিউ নেয়। তখনই আমরা পরিষ্কার দেখতে পাই গেন্দিসের বিহেভিয়ার মায়ের মতো খুবই রুটলি ছিল। সে মায়ের ইন্টারভিউ ভালো করে নেয় না। বাট তখনই সেই ওল্ড এজ হোমের ওনার অ্যালিনা চলে আসে, যে গেন্দিসকে সেখান থেকে বার করে দিয়ে মায়ের সাথে কথা বলতে থাকে। আর অ্যালিনা মায়ের সাথে খুবই ভালোভাবে কথা বলতে থাকে, এবং সে মায়ের কোয়ালিফিকেশন চেক করে তাকে জবটি দিয়ে দেয়। মায়াও এখানে এই কাজটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, আমরা দেখতে পাই মায়া আজ থেকেই জব স্টার্ট করে দেয়, আর অ্যালিনা তাকে থাকার জন্য রুম নাম্বার 5 দিয়ে দেয়। যখন মায়া নিজের রুমে যাচ্ছিল তখন সে রাস্তায় একটি নার্সকে দেখতে পায়, যার পিছু মায়া করতে লাগে। একটি সময় সেই নার্সটি গায়েব হয়ে যায়। এরপর মায়া যখন নিজের রুমে যায় তখন সে সেই রুমটি ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়, আর সেই দরজাটি খুলছিলই না। সে সেই দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সেই দরজা খোলে না। সে যখন সেই রুমের ভিতরটা দেখে চাবির ফুটো দিয়ে, তখন মায়া ভিতরে সেই নার্সটিকে দেখতে পায়, যাকে সে বাইরে ঘুরতে দেখেছিল। বাট তখনই হঠাৎ সেই রুমের দরজাটি খুলে যায়। যখন সে ভিতরে যায় তখন সে কাউকেই দেখতে পায় না। এরপর আমরা গেন্দিসকে সেখানে আসতে দেখতে পাই, যে মায়াকে তার কাপড় দিয়ে দেয়। আর কিছুক্ষণ পর সে তাকে পেশেন্টদের কাছে আসতে বলে। আর মায়া যখন তাকে সেই নার্সটির ব্যাপারে জিজ্ঞেস করে তখন গেন্দিস তাকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মায়া তার প্রথম পেশেন্ট, যে একজন বৃদ্ধ মহিলা, তার কাছে যায়। সেখানে গেন্দিস আগে থেকেই উপস্থিত ছিল। গেন্দিস অনেক রুটলি একজন মানুষ ছিল। সে এরপর মায়াকে তার কাজ বুঝিয়ে দেয়, আর মায়া এদিকে চুপচাপ সবকিছু শুনছিল। কিন্তু তখনই সেখানে ডক্টর সিয়েন চলে আসে, আর সেও মায়ার সাথে খুবই ভালোভাবে কথা বলে। সে সেখানে আসতেই গেন্দিস সেখান থেকে চলে যায়। সিয়েন এরপর বাকি পেশেন্টদের ব্যাপারে মায়াকে বলে। মায়া সিয়েনের এত সুন্দর বিহেভিয়ারের জন্য অনেক খুশি ছিল। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে মায়া নিজের রুমে শুয়েছিল। বাট তখনই সে কিছু শব্দ শুনতে পায়, আর যখন সে উঠে দেখে তখন সে সেই রুমে কাউকেই দেখতে পায় না। এরপর সে হঠাৎই সেখানে থাকা আয়নায় সেই নার্সটিকে দেখতে পায়। বাট সেই নার্সটি তার ঘরে ছিলই না। এই জন্য মায়া এইসব তার নিজের মনের ভুল ভাবে। এই জন্য সে আবারও বিছানায় শুতে চলে যায়। এরপর বিছানায় যখন সে শোয় তখন তাকে সেই নার্সটি ধরে ফেলে, আর মায়া ভয়তে উঠে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এই সব আসলে মায়ের একটি ভয়ঙ্কর স্বপ্ন ছিল। এরপর মায়া তাড়াতাড়ি রেডি হয়ে নিজের জবে চলে যায়। এখানে রাস্তায় মায়া সেই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়, যার চিকিৎসা কাল সে করেছিল। আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মহিলাটি একা একা কোথাও একটা যাচ্ছিল। এরপর মায়া যখন সেই রুমে যায় তখন সে দেখতে পায় যে সেই বৃদ্ধ মহিলাটি মারা গেছে। এইসব দেখে মায়া অনেক চমকে যায়। এরপর গেন্দিস মায়াকে সেই ডেড বডিটির লাস্ট রিচুয়াল করার জন্য রেডি করতে বলে।
সেই সময়ও মায়া অনেক ভয় পেয়েছিল। সে বুঝতেই পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। এই জন্য সে এইসব কথা অ্যালিনার সাথে শেয়ার করে, আর সে তাকে বলে যে আমিও প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করতে পারি। কিন্তু মায়া এইসব শুনে ভয় পায় না। সে জানতো যে তার কোনো ক্ষতি হবে না। এটা বলেই অ্যালিনা তাকে রেস্ট করতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু মায়া রেস্ট করবে না বলে, আর সে রেস্ট না নিয়েই অন্যান্য কাজে লেগে পড়ে। তখনই তার একটি ছেলের সাথে দেখা হয়, যার নাম ছিল রেনো। সে এখানে পাম্প রিপেয়ার করতে এসেছিল। সে পাম্প ঠিক করে, কিন্তু সে কোনো টাকা নেয় না। রেনোর বিহেভিয়ার মায়ের খুবই ভালো লাগে। এরপর মায়া সেখানকার একটি পেশেন্টের রুমে যায়, যেখানে আমরা সেই নার্সটিকে বাইরে ঘুরতে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই সেই পেশেন্টটিও সেই নার্সটিকে দেখে ফেলে আর মায়াকে বাঁচানোর চেষ্টা করতে লাগে। এরপর মায়া বলে যে আমাকে সেই আত্মাটি অনেক হন্ট করে। এটা নিয়ে তার গেন্দিসের সাথে ঝামেলা লেগে যায়, আর গেন্দিস আবারও তাকে রুটলিভাবে কাজ করতে বলে। এইবার মায়া গেন্দিসের কাছে তার রুট বিহেভিয়ারের কথা জিজ্ঞেস করে। এর উত্তরে গেন্দিস তাকে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। কিন্তু মায়াও এইসবে ধ্যান দেয় না আর নিজের কাজে লেগে পড়ে। এখানে মায়া তার সব পেশেন্টদের সাথে ভালো বিহেভিয়ার করতে লাগে, আর তার অ্যালিনার সাথেও সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছিল দিন দিন। এইভাবে অ্যালিনা তার ব্যাপারে মায়াকে বলে যে এই ওল্ড এজটি তার হাজবেন্ড 1970 সালে বানিয়েছিল চ্যারিটিদের জন্য, আর অ্যালিনা তার দ্বিতীয় স্ত্রী। সে সেখানে নার্সের জব করত, আর এই ওল্ড এজ হোমের ওনারের খেয়াল সেই নিজে রাখতো, মানে তার হাজবেন্ডের। তার প্রথম স্ত্রী তার কাছে আসতোই না। এই ওল্ড এজটির ওনারকে অ্যালিনা আস্তে আস্তে পছন্দ করে ফেলে, আর তারা বিয়ে করে ফেলে। কিন্তু তার হাজবেন্ড খুব শীঘ্রই মারা যায়। এরপর তার প্রথম স্ত্রী অ্যালিনাকে সব প্রপার্টি থেকে শুধুমাত্র এই ওল্ড এজ হোমটা দেয়, আর এটাই তার হাজবেন্ডের শেষ ইচ্ছে ছিল যে যতক্ষণ সেখানে পেশেন্ট আছে ততক্ষণ সেটা ওল্ড এজ হোমই থাকবে। অ্যালিনাও খুশি খুশি তার হাজবেন্ডের ইচ্ছা পূরণ করতে লাগে। এই ব্যাপারটি মায়ের অনেক ভালো লাগে। এইবার আমরা দেখতে পাই মায়ের নাইট শিফট ছিল। সে সেখানে সব পেশেন্টকে এক এক করে চেক করতে থাকে। সেই সময় সে কিছু শব্দ পায় যেটা কিচেন থেকে আসছিল, আর যখন মায়া সেখানে পৌঁছায় তখন ভিতরে সেই নার্সটি এবং সে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়, যার সকালে মৃত্যু হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধ মহিলাটি মায়াকে ভয় দেখাতে লাগে। তখনই সেখানে থাকা লাইটও চলে যায়, কিন্তু মায়া যাই হোক করে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে, আর তার কারোর সাথে ধাক্কা লেগে যায় যে দরজা ভেঙে পালিয়ে যায় সেখান থেকে। এরপর এই সব কিছু মায়া অ্যালিনা আর গেন্দিসকে বলে, বাট গেন্দিস এইসব আত্মাদের কথা বিশ্বাস করে না। এর ফলে তাদের মাঝে এইসব নিয়ে ঝামেলা লেগে যায়। ততক্ষণে সেখানে রেনো চলে আসে, যে একটি পার্সেল নিয়ে এসেছিল। এর সাথে সে সেখানে লাইটও ঠিক করতে এসেছিল। এরপর মায়াও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মায়া সেই নার্সটিকে জঙ্গলের দিকে যেতে দেখতে পায়। এই জন্য মায়া তার পিছু করতে লাগে, কিন্তু জঙ্গলে অনেকটা ঢুকে যাওয়ার পর মায়া হারিয়ে যায়। আর এখন সে একটি কবরস্থানের কাছে চলে এসেছিল, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। তখনই সে সেখানে রেনোকে দেখতে পায়, যে মায়াকে সামলে ওল্ড এজ রুমে নিয়ে আসে। ভিতরে এসে রেনো মায়ার নাইট শিফটে সাহায্য করবে বলে। এর ফলে মায়া রাজি হয়ে যায়। এরপর সে সেখান থেকে অন্য কাজে চলে যায়। এরপর সে জানতে পারে যে গেন্দিস ভুল করে একটি ওষুধ খেয়ে ফেলেছে। এর ফলে তার বডি কোনো রেসপন্সই করছে না। তখন অ্যালিনা আর মায়া গেন্দিসকে তার ঘরে শোয়াতে নিয়ে যায়। এরপর মায়া যখন নিজের রুমে যায় তখন তাকে আবারও সেই নার্সটি হন্ট করতে লাগে। এর ফলে মায়া অনেক ভয় পেয়ে যায় আর তাকে অ্যালিনা সামলাতে থাকে এবং তাকে শুতে বলে সেখান থেকে চলে যায়। সেখান থেকে অ্যালিনা সোজা গেন্দিসের রুমেই যায়, যে এখনো পর্যন্ত নড়তে পারছিল না। এইদিকে মায়া নিজের রুমে শুয়েছিল। তখনই সে আবার কিছু শব্দ শুনতে পায়, আর যখন সে এটি চেক করতে ওঠে তখন তাকে কোনো একটি অদৃশ্য শক্তি বিছানার নিচে টেনে নিয়ে চলে যায়। এরপর সে নিজেকে অতীতে খুঁজে পায়, যেখানে কেউই তাকে দেখতে এবং শুনতে পাচ্ছিল না।
বন্ধুরা, এখানেই আসে একটি টুইস্ট। যখন মায়া দেখতে পায় যে অ্যালিনা আর সিয়ানের অ্যাফেয়ার চলছিল আর সে এই বিল্ডিংটি বেচতে চাইছিল, কিন্তু যতক্ষণ এখানে পেশেন্ট আছে ততক্ষণ তারা এই বিল্ডিংটা বেচতে পারবে না। এই জন্য তারা সেখানের পেশেন্টদের খারাপ এবং পুরনো ওষুধ খাইয়ে এক এক করে মারার প্ল্যান করে। আর তাদের এই কথাটি একটি নার্স আলিয়া শুনে ফেলেছিল, যে পুলিশকে কমপ্লেন করবে বলে। কিন্তু অ্যালিনা আর সিয়েন তাকে থামায় আর তাকে মেরে ফেলার জন্য সিয়েন তার চেহারাটা সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দেয়। এর ফলে আলিয়ার খুবই কষ্টকর মৃত্যু হয়। এই সব কিছু মায়া দেখছিল, যে এইসব দেখে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। এরপর সিয়েন আর অ্যালিনা আলিয়ার ডেড বডিটি রুম নাম্বার 5-এ নিয়ে যায় আর বিছানার নিচে ছোট্ট একটি জায়গায় তার লাশ দাফন করে দেয়। বন্ধুরা, রুম নম্বর 5 সেই রুমটাই ছিল যেটাই মায়া থাকে। এই সত্যিটা জেনে মায়া তাড়াতাড়ি সেই বিছানাটিকে সরিয়ে সেই ডেড বডিটি আছে কিনা চেক করে। বন্ধুরা, এখানে সত্যি আলিয়ার ডেড বডিটি ছিল। আর এই ব্যাপারটি গেন্দিসও জানতে পেরে গিয়েছিল যখন সে সেই পার্সেলটি খুলেছিল। এরপর সে এই ব্যাপারটি প্রথমে অ্যালিনাকে জানায়, বাট আমরা তো জানি অ্যালিনা এই ব্যাপারটি আগে থেকেই জানতো। এইসব জানার পর গেন্দিস তার ব্যাপারে পুলিশকে কমপ্লেন করবে ঠিক করে। এই জন্য অ্যালিনা গেন্দিসকে ইনজেকশন দিয়ে দিয়েছিল। এখন মায়া কিছুই করতে পারবে না। সে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করতে লাগে, কিন্তু যখনই অ্যালিনা তার সামনে আসে তখনই সে অনেক ভয় পেয়ে যায়। এইবার অ্যালিনা গেন্দিসকে জানে মেরে ফেলতে যায়, আর গেন্দিসকে মরার সময় অ্যালিনাকে মায়া দেখে ফেলে। এর ফলে অ্যালিনা আর সিয়েন মায়াকে অজ্ঞান করে সেই রুম নাম্বার 5-এ নিয়ে যায়। আর যখন মায়ের জ্ঞান ফিরে আসে তখন সে অনেক জোরে চিৎকার করতে লাগে, যার শব্দ বাইরে থেকে রেনো শুনে ফেলে। আর ভিতরে সে মায়াকে বাঁচাতে আসে, কিন্তু সিয়েন তাকেও ধরে ভিতরে নিয়ে আসে। আর এখানেই এই মুভির আসল টুইস্টটি খোলে। সবার প্রথমে অ্যালিনা বলেছিল যে সে সেই হোমের ওনারকে মরার আগে পর্যন্ত অনেক সেবা করেছিল, কিন্তু সেই ওনারটি মরে যাওয়ার পরেই অ্যালিনা সেই চ্যারিটি ওল্ড এজ হোমটি পেয়ে যায়। কিন্তু অ্যালিনার অনেক টাকার প্রয়োজন ছিল, আর প্রথম থেকে সিয়েন আর অ্যালিনার এই হোমটিকে ধ্বংস করার প্ল্যান ছিল, যেটাতে তারা আস্তে আস্তে সফলও হচ্ছিল। কিন্তু তাদের করা এইসব কুকীর্তি আলিয়া আর গেন্দিস জেনে গিয়েছিল, এই জন্য তাদের মরতে হয়। এখন পালা ছিল রেনো আর মায়ার। এখানে আরো একটি টুইস্ট আসে যখন আমরা রেনোর আসল সত্যিটা জানতে পারি। আসলে সে হলো আলিয়ার বয়ফ্রেন্ড, আর সে এখানে এই জন্যই এসেছিল যাতে সে জানতে পারে যে আলিয়া কোথায় চলে গেছে। এছাড়া এখন রেনো আর মায়ের কাছে এত প্রমাণ আছে যে তারা সিয়েন আর অ্যালিনাকে এক্ষুনি জেলে পাঠিয়ে দিতে পারে। এই জন্যই তো রেনো সেখানকার জিনিস ঠিক করার বাহানায় আসতো। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে মায়া একটি লোকের সাথে ধাক্কা খেয়েছিল, যে দরজা ভেঙে বাইরে চলে গিয়েছিল। সে আসলে আর অন্য কেউ নয়, বরং রেনো ছিল। সে আসলে সেখানে খোঁজাখুঁজি করতে এসেছিল, কিন্তু এখন অ্যালিনা তাদের দুজনকে জানে মারতেই যায়। তখনই আমরা সেই সময় মায়াকে পজেস্ট হয়ে যেতে দেখতে পাই, আর মায়াকে আলিয়ার আত্মা পজেস্ট করে ফেলে, যেটা দেখে অ্যালিনা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রেনো সিয়েনকে আটকে দেয় আর তাকে অজ্ঞান করে অ্যালিনার পিছু করতে লাগে সে। এদিকে মায়া বাঁধা অবস্থায় ছিল, এই জন্য সে মুক্ত হতে পারছিল না। এইদিকে অ্যালিনার কাছে যখন রেনো আসে তখন সে রেনোকে একটি ছুরি দিয়ে আঘাত করে, আর রেনোও তাকে ছুরি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু বন্ধুরা, অ্যালিনা অনেক শক্তিশালী ছিল। সে রেনোকে ঠেলে সেখান থেকে পালিয়ে যায়, আর এরপর সে এই হোমের ক্যাম্পাসের সব দরজা চেক করতে থাকে যাতে সে ভিতরে লুকানোর জায়গা পায়। তখনই সে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়, যে তাকে থামায়, কিন্তু অ্যালিনা তাকে জানে মেরে ফেলে। তখনই অ্যালিনার পিছু করতে করতে রেনো সেখানে চলে আসে, যে অ্যালিনাকে থামায়। কিন্তু অ্যালিনা তাকে আবারও সেই আঘাত করা জায়গাটিতে আবারও আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে সিয়ানের জ্ঞান ফিরে আসে, বাট ততক্ষণে মায়া অর্থাৎ আলিয়া মুক্ত হয়ে গিয়েছিল, আর সে সিয়ানের থেকে বদলা নেওয়ার জন্য তাকে এই দিক ওই দিক ছুঁড়ে ফেলতে লাগে এবং একদম শেষে তাকে জানে মেরে ফেলে। এরপর অ্যালিনা একটি ওপেন গেট খুঁজে পায়, যেটার ভিতরে সে লুকানোর জন্য চলে যায়, আর কিছু না দেখেই সে সেই দরজাটি বন্ধ করে দেয়। আর বন্ধুরা, অ্যালিনা ক্যাম্পাসটি পুরো ঘুরে ফিরে ঠিক সেই রুমেই চলে আসে, যার রুম নাম্বার হলো 5, যেখানে মায়া আগে থেকেই উপস্থিত ছিল।
এরপর সে অ্যালিনাকে জানে মেরে ফেলে আর শেষে আলিয়া মায়ের বডি ছেড়ে নিজের শরীরে ঢুকে অ্যালিনাকে নিজের সাথে নিয়ে চলে যায়, যেখানে সিয়েন আর অ্যালিনা আলিয়ার বডিটি রেখেছিল। ততক্ষণে সেখানে রেনও চলে আসে আর মায়া তাকে সামলে নেয়। বন্ধুরা, এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মায়াকে দেখতে পাই যে এখন এই ওল্ড এজ হোমটি সামলায়। তখনই আমরা সেখানে একটি নতুন নার্সকে জবের জন্য আসতে দেখতে পাই আর মায়া তাকে সাহায্যের জন্য ডেকেছিল, যার চেহারা আমরা দেখতে পাই না, আমরা শুধুই তার নামটা দেখতে পাই, যার নাম ছিল অ্যালিসিয়া ওয়ার্দোয়া। আর অবাক বিষয় হলো অ্যালিনার পুরো নাম ছিল অ্যালিনা ওয়ার্দোয়া। আর বন্ধুরা, এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি খুবই সুন্দর। অ্যালিনা আর সিয়েন একটি প্ল্যান বানিয়ে সেই ওল্ড এজ হোমটি নিজেদের নামে করিয়ে নেয়, কিন্তু অ্যালিনার হাজবেন্ডের শেষ ইচ্ছার কারণে এই হোটেলটি অ্যালিনার নামে হয় না। এর ফলে তারা সেখানকার পেশেন্টদের খারাপ ওষুধ খাইয়ে জানে মেরে ফেলতে থাকে। আর এখানে অ্যালিনার সাথ দিয়েছিল সিয়েন। শেষে এই ব্যাপারটা মায়াও জানতে পেরে যায় আর মায়ার দ্বারা আলিয়া নিজের বদলা নিয়ে নেয় এবং সে অ্যালিনা এবং সিয়েনকে জানে মেরে ফেলে। আলিয়া আসলে প্রথম থেকেই মায়াকে সত্যিটা বলার চেষ্টা করছিল হন্ট করে, কিন্তু মায়া কিছুই বুঝতে পারছিল না, বরং সে দিনের পর দিন আলিয়াকে ভয় পেতে থাকে। যদি কথা হয় রেনোর, তাহলে তার উদ্দেশ্য ছিল যে সে এই হোমে সব জিনিসপত্র ঠিক করার নাম করে আলিয়ার ব্যাপারে খবর নেবে। এই জন্য সে প্রায় এখানে আসতো আর সে সব জিনিস নিজেই খারাপ করে নিজেই ঠিক করতে আসতো। এরম করতে করতে সে অনেক প্রমাণ নিজের কাছে রেখেছিল, কিন্তু শেষে তো তার এইসব কোনো দরকারই লাগে না। মুভি শেষে আমরা যেই নার্সটিকে দেখতে পাই সে নিশ্চয়ই অ্যালিনার সাথে কানেক্টেড। হয়তো সে অ্যালিনার বোন বা তার কোনো রিলেটিভ যে অ্যালিনার মৃত্যুর বদলা নিতে এসেছিল। হয়তো এই মুভির সেকেন্ড পার্ট বেরোতে পারে, আবার নাও বেরোতে পারে। তো বন্ধুরা, তোমরা এই মুভিটি দেখে কি শিখলে? আমরা এই মুভিটি দেখে শিখলাম যে যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তারা যে সবসময় ভালো হবে এমন কোনো কথা নেই, তাদের কোনো না কোনো খারাপ দিক আছেই। আমাদের উচিত কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালো করে চেনা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।